আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি কোরআনী তদবির এবং রুহানি আমলিয়াতের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা আমাদের আপনাদের চারপাশে আপনারা দেখতে পাবেন বা আমরা দেখতে পাই যে আমাদের অনেক ছেলেমেয়েরা অবিবাহিত, বয়স হওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না, বয়স খড়াই যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বংশীয়গত যোগ্যতা, লেখাপড়া, আর্থিক, পারিপার্শ্বিক যত প্রকারের থাকা দরকার গুণ, সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মেয়েদের বেলায় বর আসে না, আর ছেলেদের বেলায় পাত্রীর সন্ধান পাওয়া যায় না। আর পাওয়া গেলেও গড়িমসি করি, এদিক সেদিক করি, যে কোনো প্রকারের সেই বিবাহটা ভেঙে যায়, অর্থাৎ শেষ পর্যন্ত বিবাহ হওয়ার মতো সেই পরিবেশ হয়ে ওঠে না। এখন আমরা তদবির জগতে যারা কাজ করে থাকি, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি বা জানার ব্যবস্থা আছে যে এই সমস্ত কারণগুলো জিন ফরি দিয়ভূত, জিনের আসরের কারণে অথবা শত্রুতাবশত কোনো প্রকারে কুফরি কালাম, বান্টনা ইত্যাদির মাধ্যমে বিবাহ বন্ধ করে রাখা হয়। বিবাহ বন্ধ করে রাখার পরে তখন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ওই বিবাহটা হয় না। বিবাহটা না হওয়ার কারণে যে সমস্ত মেয়েদের মনে করেন 25 বছর, 27 বছর, 30 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, এখন এই বয়সে যদি এরকম বয়স হওয়া সত্ত্বেও পরেও যদি কারো বিবাহ না হয়, তাহলে এটা অত্যন্ত কষ্টের বিষয় এবং অত্যন্ত বেদনার বিষয়, এবং সেটা অনেক কষ্টের বিষয় এবং পরিতাপের বিষয়। 25 বছর, 26 বছর, 27 বছর বয়স যদি হয়ে যায় কোনো মেয়ের, তখন ওই মেয়ের বাবা মা কোনোদিন স্বস্তিতে থাকতে পারে না। তেমনিভাবে অনেক পুরুষও আছে 25, 26, 27, 28 বছর, 35 বছর হয়ে গেছে, বিবাহ করানোর জন্য চাচ্ছে কিন্তু হইতেছে না। হইতে 35 বছর, 37 বছর, 40 বছর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু বিবাহ শাদী হচ্ছে না, হওয়ার কোনো উপক্রমে দেখা যায় না। পাত্র বা পাত্রী উভয়ের জন্য যত প্রকার সংকট হোক না কেন, যদি যে কোনো কারণবশে জিন জাতির আসরের কারণে হোক, অথবা যে কোনো কুফরি কালাম, সেহের বা জাদু, বান্টনা ইত্যাদির মাধ্যমে যদি বিবাহ বন্ধ করে রাখা হয়, তাহলে নির্ধারিত সিস্টেমে, বিভিন্ন সিস্টেমে এরকম একটা দেখতে পাচ্ছেন এখানে একটা টি শার্টের উপর বিভিন্ন প্রকারের তদবির এখানে লেখা হয়েছে নির্দিষ্ট পরিমাণে। এটার সামনে যেমন আছে তেমনিভাবে পিছনেও আছে। এছাড়া আরও তার সাথে সাথে আরও অনেক প্রকারের তদবির দেওয়া হয়, যেমন ফানি ফড়া আছে, চিরুনি ফড়া আছে, তারপরে আপনার গামছা ফড়া আছে, আরও অন্য অনেক প্রকারের তদবিরের মাধ্যমে, পরীক্ষিত তদবিরের মাধ্যমে বিবাহ খোলার ব্যবস্থা করা হয়। তবে মনে রাখবেন, এই সমস্ত তদবিরগুলো সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে যখন নাকি হুকুম হবে, আমরা এই সমস্ত তদবিরগুলোর একমাত্র উসিলার মাধ্যমে আমরা এটা প্রয়োগ করতে পারি না হয় সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ইচ্ছা যখন হবে তখন বিবাহ হবে, তবে আমরা চেষ্টা তো করতে পারি। এই চেষ্টার অংশ হিসেবে আমরা এই সমস্ত তদবিরের মাধ্যমে বিবাহ খোলার এই তদবিরগুলো ব্যবহার করে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। তবে আমার কথা হলো আমরা এই সমস্ত তদবিরের মাধ্যমে এই সমস্ত তদবির প্রয়োগ করার পরে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, তদবির দেওয়ার পরে প্রায় 15-20 দিন বা 1 মাসের ভিতরে যে বিবাহ
25 বছর, 26 বছর, 27 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কিন্তু কোনো প্রকারের প্রস্তাবনা আসে নাই। এমত অবস্থায় এই সমস্ত পাত্র পাত্রীদের বেলায় দেখা গেছে 20-25 দিন বা 1 মাস, সর্বোচ্চ 1.5 মাসের ভিতর বিবাহ হয়ে গেছে। এরকম অনেক নজির আমাদের কাছে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।